দিদি বললেন, দিদি ভালোবাসেন তো, প্রত্যেকের অসুস্থতার খবর নেই। হ্যাঁ। তো যখন শুনেছি আমার কয়েকদিন আগে অপারেশন হয়েছে, তখনই আমাকে বললেন তুমি এখনই যাও বলে ও সিকিউরিটি দিয়ে। আমি বললাম দিদি আমি ঠিক আছি, আমি বললাম না আমি কোনো কথা 15 দিন রেস্ট তোমাকে করতে হবে, তারপর ইলেকশানে নেমে যেতেই হবে তোমাকে। ইলেকশান করতে হবে কিন্তু 15 দিন রেস্ট করো। এমনকি বললেন তুমি ব্রিগেডে লোক পাঠাও, তুমি তো অর্গানাইজার, তো কিন্তু তুমি নিজে ব্রিগেডে বসবে না, আমি ম্যানেজ করবো। তো উনি ভালোবাসেন, সেই জন্য বললেন যে উনি সবারই স্বাস্থ্যের খোঁজখবর নেন। আমিও ধন্য যে দিদি আমার মতো একজন মানুষের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং একরকম জোর করে আমাকে মিটিং থেকে উঠিয়ে সিকিউরিটি দিয়ে গাড়িতে এসে বসিয়ে দিল। বললেন কালকেও তুমি আসবে না, ব্রিগেডেও যাবে না, লোক পাঠাবে। এই জন্য দেখো আমি দুদিন নির্দেশের বাইরে তো যেতে পারি না। আমি কিন্তু একটু ঝুঁকি নিয়েই এসেছিলাম, কারণ যেহেতু আমাদের সর্বোচ্চ নেত্রী এসছেন। হ্যাঁ আমার ঝুঁকি আছে, আমার 4 দিন আগে অপারেশন, 5 দিন আগে শেষ হয়েছে। একটু ঝুঁকি তো, হার্টের একটা এত বড় অপারেশন হয়েছে, ভালভ একটা রিপ্লেস হয়েছে। তবু আমি এসেছিলাম, যেহেতু দেখো আমি দল করি, দলের একনিষ্ঠ সৈনিক, দলের সর্বোচ্চ নেত্রী তিনি কি নির্দেশ দেন সেটা শোনার জন্যই এসেছিলাম। কিন্তু উনি নিজে বুঝতে পেরে উনি এটা আমাকে পাঠিয়ে দিলেন, সেই জন্য আমি এখন ফিরে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।